অবশেষে অসীম সরকার আল কোরআনুল কারিমের বিখ্যাত সেই আয়াতটি আমাদেরকে দেখিয়ে দিল, যেখানে অমুসলিম ভাইদেরকে হত্যা করতে বলা হয়েছে। অমুসলিম ভাইরা তো অনেক খুশি, এই না হলে হিন্দু যেটা বলল সেটা প্রমাণ করে দেখালো। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, আপনি মুসলিম হন অথবা অমুসলিম হন, আমি আপনার সামনে আজ সত্যটা স্পষ্ট করব। আমরাও চেয়েছিলাম যে অসীম সরকার যেই আয়াত থেকে ভুল বুঝে আল কোরআনুল কারিমের ব্যাপারে এত বড় জঘন্য মিথ্যাচার করলো, সেটা অবশ্যই মানুষের সামনে আসুক, যাতে করে আমরাও সত্যটা মানুষের সামনে স্পষ্ট করতে পারি। কারণ ইসলামের বিরুদ্ধাচারণ যারা করবে, ইসলামের ব্যাপারে যত বেশি মিথ্যাচার করবে, যত বেশি ইসলাম নিয়ে বিরূপ মন্তব্য করবে, তত বেশি সত্যটা বোঝানোর মতো সুযোগ আমাদের হাতে আসবে। আমি জানি আমার এই ভিডিওটি অনেক অমুসলিম ভাইয়েরাও দেখবে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। মুসলিম ভাইদেরকে বলছি, ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওতে আমরা প্রমাণ দেব যেই আয়াতকে কেন্দ্র করে, অর্থাৎ সূরাতু আত-তাওবার ৫ নং আয়াত, আল কোরআনুল কারিমের ৯ নং সূরার ৫ নং আয়াতের আলোকে অসীম সরকার দাবি করেছেন কোরআন নাকি অমুসলিমদেরকে হত্যা করতে বলে। আমরা এই আয়াত থেকেই আপনাদের সামনে প্রমাণ করব, এই আয়াতে অমুসলিমদের বিশেষ একটা শ্রেণীর ব্যাপারে বলা হচ্ছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল, অতঃপর চুক্তি ভঙ্গ করেছিল, গাদ্দারি করেছিল মুসলমানদের সাথে, যারা মুসলমানদেরকে যুদ্ধের ময়দানে অবতরণ করেছিল, এই সমস্ত অমুসলিমদের ব্যাপারে বলা হচ্ছে। এখানে সবার ব্যাপারে বলা হচ্ছে না। এই আয়াত থেকে আমরা প্রমাণ দেখাবো। শুধু তাই নয়, সূরাতু আত-তাওবার এই ৫ নং আয়াতের আগের আয়াত, অর্থাৎ ৪ নং আয়াত থেকেই আমরা প্রমাণ করব, এবং ৬ নং আয়াত এখান থেকেও প্রমাণ করব এখানে সামগ্রিকভাবে সমস্ত অমুসলিমদের ব্যাপারে বলা হচ্ছে না। শুধু তাই নয়, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকেও আমি আপনাদের সামনে স্পষ্ট করে দেব, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে কোনো অমুসলিমকে যদি হত্যা করা হয়, বা ইসলামী রাষ্ট্রে কোনো অমুসলিমকে যদি হত্যা করা হয়, বা অমুসলিম পর্যটক যারা অন্যত্র থেকে এসেছে ভ্রমণের জন্য, তাদেরকে যদি হত্যা করা হয়, তাহলে তার জন্য জাহান্নামের কথা বলা হচ্ছে, তার জন্য নরকের কথা বলা হচ্ছে। যেই জান্নাতের জন্য আমরা চেষ্টা করছি, সেই জান্নাত থেকে দূরে রাখা হবে যারা অমুসলিম ভাইদেরকে হত্যা করবে। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে স্পষ্ট দেখিয়ে দেব, শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো চলুন প্রথমে আমরা সেই আয়াতটি দেখাবো, যেই আয়াতের আলোকে, যেই আয়াত থেকে ভুল বুঝে এই অসীম সরকার কোরআনের ব্যাপারে এত বড় জঘন্য মিথ্যাচার করেছেন। দেখতে পাচ্ছেন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আল কোরআনুল কারিমের ৯ নং সূরার ৫ নং আয়াত। মহান আল্লাহ বলছেন, অতঃপর যখন নিষিদ্ধ মাসগুলি অতীত হয়ে যায়, তখন ওই মুশরিকদেরকে যেখানে পাবে তাদেরকে হত্যা করো, তাদেরকে ধরে ফেলো, তাদেরকে অবরোধ করে রাখো, এবং তাদের সন্ধানে ঘাঁটি সমূহে অবস্থান করো। এখানে ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ বলছেন যখন নিষিদ্ধ মাসগুলি অতীত হয়ে যায়। আপনারা সকলেই জানেন ইসলামে ৪টি মাস এমন রয়েছে যেই মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ: যুলকাদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব। এই যে ৪টি মাস, এই মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। আল্লাহ বলছেন এই মাস যখন অতিক্রান্ত হয়ে যায়, তখন মুশরিকদেরকে হত্যা করো। এখান থেকে স্পষ্ট প্রমাণিত হয় এখানে যুদ্ধের ব্যাপারে আলোচনা করা হচ্ছে, সাধারণ কোনো আদেশ নয়। শুধু তাই নয়, আরও দেখুন, এখানে বলা হচ্ছে তাদেরকে ধরে ফেলো, তাদেরকে অবরোধ করে রাখো, এবং তাদের সন্ধানে ঘাঁটি সমূহে অবস্থান করো। আপনারা দেখলেন এখানে বলা হচ্ছে তাদের সন্ধানে ঘাঁটি সমূহে অবস্থান করো, তাদেরকে ধরে ফেলো। আচ্ছা, ঘাঁটি সমূহে অবস্থান করো, এটা থেকে আপনারা কি বুঝতে পারলেন? এটা যুদ্ধ সংক্রান্ত। যারা মুসলমানদের সাথে গাদ্দারি করেছিল, যারা মুসলমানদের বিরুদ্ধাচারণ করেছিল, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিন্তু তদানীন্তন সময়ের আদেশ, ভালো করে বুঝতে হবে। অমুসলিম ভাইরা হয়তো অনেকে দেখছেন, এটা কিন্তু তদানীন্তন সময়ের কথা, যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল, যারা ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তাদের ব্যাপারে বলা হচ্ছে, যারা গাদ্দারি করেছিল তাদের ব্যাপারে। এখন যদি পাকিস্তানের সেনাবাহিনী, পাকিস্তানের সেনাপ্রধান যদি ভারতে আক্রমণ করতে বলে তার বাহিনীকে, তো আর পাকিস্তানের সেনাবাহিনী যদি ভারতে আক্রমণ করে, তাহলে আমাদের ভারতীয় সেনা তারা তো তাদেরকে আলিঙ্গন করবে নাকি?
তারা তাদেরকে আলিঙ্গন করবে নাকি? কখনোই না। ভারতের সেনাপ্রধান তিনিও বলবে শত্রুদেরকে যেখানেই পাবে হত্যা করো, ঘাঁটিতে ওত পেতে বসে থাকো, যেখানেই পাবে শত্রুদেরকে হত্যা করবে। এখন কোনো মূর্খ যদি চরম বাস্তবতাকে উপেক্ষা করে, প্রেক্ষাপট উপেক্ষা করে ভারতীয় সেনাবাহিনীর ছোট্ট একটি উক্তি, অর্থাৎ পাকিস্তানিদেরকে যেখানেই পাবে হত্যা করো, এতটুকু উক্তি মানুষকে শুনিয়ে যদি বিভ্রান্ত করে যে দেখো দেখো ভারতীয় সেনাবাহিনী কিভাবে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালানোর জন্য আদেশ দিচ্ছে, তাহলে নিঃসন্দেহে এটা বোকামির পরিচয় দেওয়া হবে। প্রেক্ষাপটটা তো উল্লেখ করবে কেন বলল ভারতীয় সেনাবাহিনী এই কথা, কারণ তারা তো বাধ্য করছে, শত্রুপক্ষ তো বাধ্য করছে, এইটাই হলো বিষয়। নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ওই জাতীয় মুশরিকদের ব্যাপারে বলছেন। আচ্ছা, মুশরিক বললে আবার আপনারা রাগ করিয়েন না, অনেকে মনে করে গালি। মুশরিক মানে গালি নয়, এটা আরবি শব্দ। এর অর্থ হলো আল্লাহর সাথে যারা অংশীদার স্থাপন করে। তার মানে আমরা আল্লাহকে এক স্রষ্টা বলে মানি এবং তিনি এক উপাস্য, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, পূজা পাঠ ইত্যাদি পাওয়ার যোগ্য নয়, এটা আমরা মনে করি। তো যারা দেবদেবীতে বিশ্বাসী, দেবদেবীদের পূজা করে, তো তাদেরকে আমরা অংশীদার স্থাপনকারী অর্থাৎ আল্লাহর সাথে অংশীদার স্থাপনকারী বলি, সেটাকে আরবিতে মুশরিক বলে। এটা কোনো গালি নয়, যাই হোক, এটা কিছু মনে করবেন না, গালি নয় এটা। তো এখন প্রেক্ষাপট ছাড়া কেউ যদি ভারতীয় সেনাবাহিনীর এই কথা উল্লেখ করে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করে, তাকে আপনারা কি বলবেন? দাঙ্গাবাজ বলবেন তো নাকি? তাকে আপনারা উন্মাদ বলবেন তো নাকি? অবশ্যই বলতেই হবে। আচ্ছা, শুধু এই নয়, 5 নং আয়াত না, শুধু 5 নং আয়াত না, আপনি 4 নং আয়াতটা দেখুন, সেখানেও স্পষ্ট বিদ্যমান যে সমস্ত মুশরিকরা এই বিধানের আওতায় না। 6 নং আয়াত যদি দেখেন, সেখানেও স্পষ্ট উল্লেখ, এই আয়াতটা সামগ্রিকভাবে অমুসলিমদের বিরুদ্ধে বলা হয়নি। চলুন প্রথমে আমরা 4 নং আয়াতটা দেখি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট বলা হচ্ছে, কিন্তু হ্যাঁ, ওই সব মুশরিক হচ্ছে স্বতন্ত্র যাদের নিকট থেকে তোমরা চুক্তিতে আবদ্ধ হয়েছ, অতঃপর তারা তোমাদের বিরুদ্ধে কেউকে সাহায্য করেনি, সুতরাং তাদের সন্ধি চুক্তিতে তাদের নির্ধারিত সময় পর্যন্ত পূর্ণ করো, নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের পছন্দ করেন। এখানে দেখেন স্পষ্ট উল্লেখ, যারা মুসলমানদের সাথে চুক্তিতে আবদ্ধ, অবশ্যই অবশ্যই নির্ধারিত সময় পর্যন্ত চুক্তি পূরণ করো, আল্লাহর আদেশ। এখান থেকে বোঝা গেল, এখান থেকে স্পষ্ট বোঝা গেল, যারা শান্তিতে মুসলমানদের সাথে বসবাস করতে চায় তাদের বিরুদ্ধে ইসলাম কোনো পদক্ষেপ গ্রহণ করতে বলে না। এরপরে আপনি 6 নং আয়াত দেখেন, এখানে বিষয়টা আরো স্পষ্ট হবে। আপনি দেখতে পাচ্ছেন মহান আল্লাহ বলছেন, মুশরিকদের মধ্য হতে যদি কেউ তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে, তাহলে তুমি তাকে আশ্রয় দান করো, যাতে সে আল্লাহর কালাম শুনতে পায়, অতঃপর তাকে তার নিরাপদ স্থানে পৌঁছে দাও। চিন্তা করুন, আপনি অবাক হয়ে যাবেন। এখানে স্পষ্ট বলা হচ্ছে, অমুসলিমদের মধ্যে যারা তোমার কাছে আশ্রয় চায় তাকে আশ্রয় দাও, শুধু তাই নয়, তাকে তার নিরাপদ স্থান পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহু আকবার! ইসলাম কতটা উদার নীতি ফলো করে একটু চিন্তা করুন তো। কোন শত্রুপক্ষ যদি মনে করেন পাকিস্তানের সেনাবাহিনী যদি যুদ্ধ করতে এসে ভারতীয় সেনাবাহিনীর হাতে আটক হয়, যদি আশ্রয় প্রার্থনা করে, যদি বাঁচতে চায়, হয়তো তাকে বাঁচতে দেওয়া হবে, এতটুকুই হয়তো করবে, তার বেশি হয়তো সেনাপ্রধান করবে না বা সেনাবাহিনী করবে না। কিন্তু ইসলাম কি বলল? শুধু আশ্রয় দিবে বিষয়টা এমন না, তাকে তার নিরাপদ স্থান পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহু আকবার! আল্লাহু আকবার! এখানে কি সুন্দরভাবে বিষয়টা উপস্থাপন করা হলো, আর কিভাবে বিকৃতি করলো। শুধু তাই নয়, হাদিসের মধ্যে স্পষ্ট বলছেন, নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে তাদের অনেকেই সন্ত্রাসী পর্যন্ত বলেন, নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কত উল্টাপাল্টা কথা বলে, সেই নবীজি কি বলছে জানেন? সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাজ্যে, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে বা মুসলিম অধ্যুষিত এলাকাতে কোনো অমুসলিম যদি বসবাস করেন বা কোনো অমুসলিম যদি পর্যটক হিসাবে সেখানে আসেন ভ্রমণের জন্য, তাকে হত্যা করলে তার জন্য জাহান্নাম, সে জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবার! আপনারা দেখতে পাচ্ছেন হাদিসটি আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো জিম্মিকে কতল করলো, সে জান্নাতের ঘ্রাণ পাবে না, যদিও জান্নাতের ঘ্রাণ 40 বছরের দূরত্ব হতে পাওয়া যাবে। চিন্তা করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, যে ব্যক্তি কোনো অমুসলিমকে হত্যা করলো, জিম্মি মানে বুঝতে পারছেন ইসলামী রাষ্ট্রে বসবাসকারী,
কোনো অমুসলিম বা মুসলিম রাষ্ট্রে পর্যটক হিসাবে আছেন, এমন কোনো মুসলিম এখানে এই হাদিসের আওতাভুক্ত। তো তারা যদি, তাদেরকে কেউ যদি হত্যা করে, সে জান্নাতের সুঘ্রাণ পাবে না, যদিও জান্নাতের সুঘ্রাণ 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে। আল্লাহু আকবার। যেই জান্নাতের জন্য আমরা এত চেষ্টা করছি, সেই জান্নাতের সুঘ্রাণ আমরা পাবো না, সেই জান্নাতের সুঘ্রাণ আমরা পাবো না যদি আমরা অমুসলিম ভাইদেরকে হত্যা করি। এই চরম বাস্তবতাকে অ্যাভয়েড করে, এই চরম বাস্তবতা চাপা দিয়ে আল কোরআনুল কারীমের ব্যাপারে একটা মিথ্যাচার করলো। এরপরে এই মিথ্যাচারের আলোকে কিভাবে অকথ্য ভাষায় আল কোরআনকে গালি দিল। কেন আমরা কি মানুষ না? আমরা কি ভারতবর্ষের জমিনে থাকার অধিকার রাখি না? যদি বলেন যে না, ভারতবর্ষ আমাদের না, আমরা এখানে থাকতে পারবো না, তাহলে প্রকাশ্যে ঘোষণা দিয়ে দিন না। কেন এইভাবে তিলে তিলে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছেন বলেন? কেন? কি করেছি আমরা?